এমনিতেই ছেলেটা 12 বছর বাড়ির বাইরে ছিল, বাড়ির কারোর জন্য সেভাবে কখনো কিছু করেনি। তারপরে একটা কথা দিয়েছিলাম সবাইকে, সেটাও যদি না রাখতে পারি তাহলে না গো, সাথে আমার নিজের খুব খারাপ লাগবে। আর তোমার এই কথাগুলো শুনলে আমার যে ভয় করে ধৃতি। ভয় করে কেন সাঁঝ? তোমার তো মাথাটা খারাপ হয়ে গেল? সবসময় এইসব চিন্তা করা ছাড়া তোমার কি আর কোনো কাজ নেই? সাঁঝ, যে কথাটা আমি ভুলে থাকতে চাই, তুমি কেন বারবার সে কথাটা আমাকে মনে করিয়ে দাও বলো তো? আচ্ছা, আমার কি কখনো একটু আনন্দ করতে ইচ্ছে করতে পারে না? এখন যখন শরীরটা ভালো আছে একটু, তখন আমার তোমাকে দেখে মনে হচ্ছে না ধৃতি যে তোমার শরীর ভালো আছে। সাঁঝ, সেটা তোমার মনের সমস্যা, সেখানে আমি কি করতে পারি বলো? বরং তুমি আমাকে সবসময় খারাপ দেখো বলি, মাঝে মাঝে আমার মনের ভেতর ভয় ঢুকে যায়। অথচ আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারি না সাঁঝ যে আমি ভালো আছি। কোথায় যাওয়া হবে? আজকেই সব ঠিক করবো, ল্যাপটপ নিয়ে বসবো এক্ষুনি, জায়গা ফাইনাল করে টিকিটটা আজকেই কেটে ফেলবো। এত তাড়া কিসের তোমার? কি না, একবার যখন ঝোঁক উঠেছে আর দেরি করবো না, তাহলে ব্যাপারটা আবার থিতিয়ে যাবে। আমি আজকে যা করা সব করে ফেলবো। আচ্ছা ধৃতি, বলছিলাম যে জানটা বড্ড ছোট না, ওকে ওকে এখন বেড়াতে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? না, তাহলে সেক্ষেত্রে জানকে রেখে যেতে হবে। রেখে যেতে হবে? হ্যাঁ, কি বলছো কি তুমি? মানে এমনিতেই তো বাড়ির সবাই তো গিয়ে উঠতে পারবে না, দোয়েল পাখি বা রূপু কারো কাছে রেখে যাবো। কি আশ্চর্য, ওইটুকু একটা বাচ্চাকে রেখে দিয়ে আমরা বাইরে বেড়াতে চলে যাব? এটা তোমার বাড়াবাড়ি হচ্ছে সঞ্জয়, বাড়াবাড়ি? একদম বাড়াবাড়ি। এমনিতে জান কতক্ষণ তোমার কাছে থাকে বল? তো সারাক্ষণ বাড়িতে ইফতার করে ফেলে ঘুরে বেড়ায়। আচ্ছা ধৃতি, বাড়িতে সকলের সঙ্গে থাকা আর ওকে রেখে বাইরে বেড়াতে চলে যাওয়া, এই দুটো কি এক হলো? সাজ, এটা তোমার একটা মেন্টাল ব্লক। আমি তোমাকে বলছি, তুমি জানকে রূপুর কাছে রেখে গেলে রূপু খুব খুশি হবে। আচ্ছা সবাই মিলে বেড়াতে যাব, তুমি রূপু আর্যকে বলবে না? ওরা হার্ট হবে না? আরে বলবো না, কে বলেছে? আমি জানি ওরা যেতে পারবে না। কি করে জানলে? আমি জানি। আরে বাবা, যেতেও তো পারে নাকি? বলছি তো পারবে না, ওদের বাড়িতে এমনিতেই মাকে নিয়ে প্রবলেম চলছে, তার মধ্যে ওরা বেড়াতে যেতে পারবে না। আর যদি যাই তাহলে দোয়েল পাখিকে বলবো স্কুল ছুটি নিয়ে জানের কাছে থাকতে। হ্যাঁ, এমনিতেই তো বাড়ির বাচ্চাদের পরীক্ষা চলছে, ওরা যেতে পারবে না, তো দোয়েলকে এমনিতেই থাকতে হচ্ছে। ধৃতি, আমি বলছিলাম যে বাচ্চাদের সকলের পরীক্ষা হয়ে গেলে একসঙ্গে সবাই মিলে। না, দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, এটা হবে না। এটা কিসের দেরি? আরে দেরি হয়ে যাবে না, আবার কখন কি সুবিধা অসুবিধা হয় না হয় তখন আবার। ধৃতি, তোমার কি শরীরটা খুব খারাপ? এক কথা বলবে না তো বারবার? হ্যাঁ, শরীর খারাপ সবসময় এক কথা আমার একদম শুনতে ভালো লাগে না। তোমার যেতে না যেও না, আমার শরীর খারাপের দোষ দিও না, একদম আমার দোয়াই দেবে না। ক্যান্সেল, প্রোগ্রাম ক্যান্সেল, যেতে হবে না। আমার প্রস্তাবটা দেওয়াই ভুল হয়েছে, ক্যান্সেল। না, যেতে হবে না। না, আমি কাউকে নিয়ে যাবো না, ক্যান্সেল। এটা ভুল হয়েছে। এত রাগ করছো কেন? একটা কথা বলছি না, আনন্দ করে। আচ্ছা, আমি কি বলেছি যে যাবো না? আমি কি বলেছি যাওয়া ক্যান্সেল? না, মুখে তো কোনো আনন্দও দেখছি না, সবসময় তো একটা ফ্যাকড়া তুলছো, খালি নেগেটিভ কথাবার্তা বলছো তুমি খালি। আচ্ছা বাবা, আমরা যাচ্ছি, যাবো, সবাই মিলে যাবো, হয়েছে? বুঝবে ভবিষ্যতে বুঝবে, তখন মিস করবে। আজকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছি তো, যেদিন থাকবো না সেদিন হাত কামড়াবে। ধৃতি, যে কথাগুলো শুনতে পারি না আমি, শুনলে কষ্ট হয় আমার, সেই কথাগুলো তোমাকে বলতে হবে না ধৃতি। সরি বলার কি হয়েছে? আমি তো আমার ভবিষ্যৎ জেনেই গেছি। তাই যদি হবে তাহলে আমি যখন আমার ইচ্ছে পূরণ করতে চলেছি, তখন বাধা দিচ্ছ কেন তাতে? কেঁদো না সাঁঝ, একটা জিনিস আমি সহ্য করতে পারি না লক্ষ্মীটি,
কেঁদো না। সেই জন্যেই তো সারাটা জীবন যাতে আমাকে চোখের জল ফেলতে হয় তার ব্যবস্থা করে যাচ্ছ তুমি। আমি জানি না। শান, লক্ষ্মীটি প্লিজ প্লিজ কেঁদো না। কি তোমার তোমার গা তো খুব গরম ধৃতি। তুমি তুমি যে বললে তোমার শরীর ভালো আছে। আমি ভালো আছি সাঁঝবাতি, তোমাকে এটা বুঝতে হবে। আমি খুব ভালো আছি। এরপরে হয়তো আর এতটা ভালো নাও থাকতে পারি। হয়তো কেন বলছি, আমি নিশ্চিত এরপরে আর এতটা ভালো থাকবো না আমি। সেটা তুমিও জানো সাঁঝ। তাই যে কটা দিন আমি নিজে থেকে বলছি আমি ভালো আছি, সেই কটা দিন প্লিজ আমার কথা একটু বিশ্বাস করো। আমার ইচ্ছে পূরণটুকু করতে দাও সাঁঝ। লক্ষ্মী সোনা, প্লিজ। সাঁঝ, সাঁঝ, জীবনের কেন এত টান রে সাঁঝ? কেন কিছুতেই একে ছেড়ে চলে যেতে ইচ্ছে করে না? কেন বলতে পারিস কেন? আস্তে আস্তে বসো, সাবধানে। অত সাবধানের কিছু নেই, ও এখন একদম ফিট, ডক্টর বলেছে। আর তুমি এত আহাউ করো না তো, নার্ভাস হয়ে পড়বে। কি ডক্টর বলেনি তুমি একদম সুস্থ? হ্যাঁ মা, তুমি ভেবো না, আমি ঠিক আছি। মুখটা যে একদম কালি পড়ে গেছে, আমি কি বুঝি না? সে তো দুদিন খাওয়া দাওয়া ঠিক করে হয়নি, তাই তুমি স্যুপটা করেছো ওর জন্য? কেন মাকে বিরক্ত করছো? ও কি কথা কমলিকা, তুমি এত বড় ধকল থেকে বাড়ি এলে আর আমি একটা স্যুপ করতে গিয়ে বিরক্ত হব? এসব কথা একদম বলবে না, আমিও তো মা নাকি। আমি সেই জন্য বলিনি, আসলে আমি ঠিকই আছি তাই। না না, সেটা শুধু আজকের দিনটার জন্য ভেবো না, কাল থেকে আমরা প্যাম্পার করবো, উঠতেও হবে কাজও করতে হবে। আজ কোথাকার। আমি তোমার স্যুপটা বানিয়ে নিয়ে আসছি, আসলে আগে থেকে করে রাখলে তো ঠান্ডা হয়ে যেত, তাই করিনি, এক্ষুনি নিয়ে আসছি। আর বিক্রম, বিদেশ থেকে তোর একটা চিঠি এসছে। বিদেশ মানে তো আমার দেশ। আফটার অল আমি তোমার ফরেন চাইল্ড মা। কি হচ্ছে কি বিক্রম? তোমাকে একা ফেলে রেখে আমরা যাচ্ছি না, কেমন? কিন্তু দাদা ভাই, হচ্ছে প্লিজ প্লিজ, সবাই একসঙ্গে যাব, ঘুরবো, আনন্দ করবো, কত ছবি তুলবো, কত মুহূর্ত ধরা থাকবো কত সেসব ছবির মধ্যে। পরে যখন নিজেকে দেখতে পাবি না তার মধ্যে, খারাপ লাগবে, খুব খারাপ লাগবে। দেখিস, কে জানে আবার কবে সুযোগ হবে একসঙ্গে যাওয়ার। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।